ন্যাক্কারজনক একটা ইতিহাস রচনা করছে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে। ক্যাম্পাসে ছাত্র লীগের সাথে 2019 সালে ছাত্রদল ইলেকশন করেছিল, যে 17 বছরে ইসলামী ছাত্র শিবির তো একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো অফিস খুলতে পারেনি। আমরা যেতে চাই নুরুল ইসলাম সাহেব আপনার কাছে, ন্যায্য সময়টুকু এখনো পায়নি ছাত্ররা, ছাত্রদলের নেতাকর্মীরা, এটি ছাত্রদলের দাবি। শিবির কি মনে করে এই ডাকসু কিংবা জাকসুরও তফসিল হয়েছে যদিও সেটি এখনো কার্যকর হয়নি, আপনাদের কি প্রত্যাশা? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নাসির ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আজকে মিডিয়া পাড়ায় বেশ নিউজ হচ্ছে, বিশেষ করে ডাকসু ইলেকশনের বিষয়টা নিয়ে। যদি এটা নিয়ে আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমাদের দাবিটা ছিল ডাকসু নির্বাচন গণ অভ্যুত্থান পরবর্তী অন্তত খুব দ্রুত 3-4 মাসের মধ্যে হওয়ার একটা দাবি ছাত্রদের পক্ষ থেকেও ছিল। ক্যাম্পাসে তখন ছাত্রদের যে অবস্থান এবং এই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক সিনারিও ক্যাম্পাসগুলোর যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা করতে তো অনেক দেরি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হলেও এরপরেও যে তারা এটা ঘোষণা করছে দীর্ঘ সময় পরে হলেও আমরা সেজন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। যে সংস্কারের ব্যাপারে কথা বলার মানে আমাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, তার খুব কিয়দাংশ তারা হয়তো স্যাটিসফাই করতে পেরেছে বা পূর্ণ করেছে। এরপরেও তারা যে পদক্ষেপগুলো টু দ্য পয়েন্টে নিয়েছে, এখন আমরা জাস্ট তাদের কাছে এতটুকু আবেদন যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং নিরাপদ ক্যাম্পাস যেন নিশ্চিত করা সম্ভব হয়। কেননা এখনও পরিবেশটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, ক্যাম্পাসগুলোতে কিছু কিছু জায়গা থেকে হুমকি ধামকি পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইলেকশনের যখন তফসিল ঘোষণা করার সিচুয়েশন তৈরি হয়েছিল, একটা ছাত্র সংগঠন সেখানে বিরোধিতা করে সেখান থেকে বের হয়ে যাওয়া, এরপরে নানা ধরনের কথাবার্তা সেখানে বলছে। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে ক্যাম্পাসটা একবারে টোটালি সিসিটিভির সার্ভিলেন্সের মধ্যে এসে যদি এটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে, প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে, এর কার্যকর উদ্যোগটা এখন আমরা দেখতে চাই এবং আমরা আশা করি সেটা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নাসিরুদ্দিন নাসির বলছিল যে তারা 17 বছর ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারেনি ফ্যাসিবাদের কারণে। ছাত্র শিবির কি যেতে পেরেছে? যেমন তারা এই কারণে সময় যাচ্ছে। আমি একটু বলি, ছাত্র সংসদ নির্বাচনের হিস্ট্রিটা হচ্ছে বাংলাদেশে মাত্র 7বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হয়। আর 90-এর দশকের পর থেকে দীর্ঘ সময় ধরে তো ছাত্র সংসদ নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, রাজশাহীতে নাই, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাই, ছোট ছোট কিছু কলেজগুলোতে হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে 1921 সালের পর থেকে দীর্ঘ সময়ের ইতিহাসে 37 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 30 বার হয়েছে স্বাধীনতার আগে আর 7 বার হয়েছে মাত্র স্বাধীনতার পরে। এটা ছিল মানে স্বাধীনতার পরে তো এটা র্যান্ডমলি হওয়ার কথা ছিল। 90 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনটা হয়েছে 2019 সালে একটা হয়েছে, তাও কোর্টের অর্ডারের মাধ্যমে ইলেকশনটা করার জন্য এটা প্রেশার ক্রিয়েট করে ইলেকশন করতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং এটা সবচেয়ে ন্যাক্কারজনক একটা ইতিহাস রচনা করছে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে। মানে ছাত্রলীগ যেভাবে জোর জবরদস্তি করা, সেখানে ভিপি নূরের উপর তৎকালীন সময়ে যিনি ক্যান্ডিডেট ছিলেন তাদের উপর আঘাত, ইভেন তখন ছাত্রদলও তো তাদের ক্যান্ডিডেট দিয়েছিল, তাদের উপরেও আঘাত করা হয়েছে। তখনও কিন্তু তারা ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে 2019 সালে ছাত্রদল ইলেকশন করেছিল। তার মানে হচ্ছে ক্যাম্পাসে তাদের ভায়াবল ছিল, ভিজিবল ছিল। কিন্তু 17 বছর কেন, দীর্ঘ সময় ধরেই তো ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের রাজনীতিটা নাই। 90 সালের পর থেকে তো বিএনপি 2বার ক্ষমতায় ছিল এবং 2বার না 3বারই ক্ষমতায় আসছে। একটা সময় ইন্টারাপশন ছিল, বেশি সময় থাকতে পারে নাই। কিন্তু এই সময়ের মধ্যেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেওয়া হয় নাই। সে সময় তো তারা প্রচুর পরিমাণে ছাত্রদের সাথে এলাই ছিল। প্রবলেমটা কোথায় ছিল? আসলে গণতান্ত্রিক যে চর্চার মানসিকতা এবং ক্যাম্পাসগুলোতে যে এই ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রবণতা বা প্রক্রিয়াটা স্বাভাবিক থাকা উচিত, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে শিথিলতা দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসটা স্পেসিফিকভাবে বলছি যে 17 বছরে ইসলামী ছাত্র শিবির তো একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো অফিস খুলতে পারেনি। এটা আপনারা সবাই রাজসাক্ষী যে কোথাও আমাদের কোনো প্রোগ্রাম করলে, রাস্তায় প্রোগ্রাম করলে, যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে গ্রেপ্তার করে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে দীর্ঘ সময় ধরে হত্যা, খুন, গুম, মানে এমন কোনো খারাপ কাজ নাই যে আমাদের সাথে করা হয়নি। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে তো সিনারিওটা ভিন্ন। তারা তো তাদের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্র মানে বিএনপির অফিস ছিল, মাঝখানে কিছুদিন হয়তো বন্ধ রাখা হয়েছিল। তারা তো অফিসে যেত, মিছিল মিটিং করতো, অনুমোদন পেত, সভা সমাবেশ করতো। এইটার ক্ষেত্রে তো আমাদের জন্য একেবারেই রেস্ট্রিক্টেড একটা সিচুয়েশন ছিল। আমাদের পক্ষে এটা খুবই কঠিন ছিল যে ছাত্রদের কাছাকাছি যাওয়া। তো আমরা যেটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি
ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির কি করবে না করবে এইটা আমাদের হেডেকের বিষয় না। আমরা চাচ্ছি ছাত্রদের অধিকারটা নিয়ে কথা বলতে। ইলেকশনে গিয়ে আমরা প্যানেল সহ জিতবো কিনা এটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন না। আমাদের চিন্তাটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে 30-35 বছর ধরে হচ্ছে না, দেশের ছাত্র সংসদটা হোক, ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করুক। আর ছাত্রদল তো বাংলাদেশে ভেসে আসে নাই। ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছে 79 সালে, আমাদের প্রতিষ্ঠা হয়েছে 77 সালে। দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের ইতিহাস দুইটা ছাত্র সংগঠনেরই আছে। তো ছাত্ররা তো এখন মিডিয়ার কল্যাণে জানতে পারছে যে কার অ্যাক্টিভিটিস কেমন আর কারা ক্ষমতায় মানে এইখানে ডাকসুর দায়িত্ব গ্রহণ করলে ভালো কিছু করতে কাজ পারবে কারা করলো ছাত্রদের জন্য। সেই হিসেবে